হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছিলাম কোরবানির হাট দেখার জন্য। এটা হচ্ছে ঐতিহ্যবাহী বাইরা হাট, গরুর হাট। তো দেখতে পারতেছেন হাট একদম মানে শেষ হয়ে গেছে, মরে গেছে। হাটে অতিরিক্ত হাসিলের কারণে এই হাটের আজকে এই অবস্থা। 2-3টা গরু আছে, হাটে কোনো ক্রেতাও নাই, হাটের সব বাস সব খালি। এই যে ওই যে ঘরটা দেখতে পারতেছেন, ওইখানে হচ্ছে গিয়ে ছাগলের ঘর ছিল। আর এখানে হাটটা একটু এক্সটেন্ড করছিল, বড় করছিল, কিন্তু অতিরিক্ত হাসিলের কারণে এই অবস্থা আজকে এই হাটের পরিস্থিতি। আপনারা দেখতে পারতেছেন এটা একটা বট গাছ। আর এখানে মনে হয় 2টা গরু আছে। এখানে কি সবই ব্যাপারী নাকি? হ্যাঁ, এখানে সবই ব্যাপারীরা বসে রয়েছে। শুধুমাত্র মানুষের অতিরিক্ত লোভের কারণে আজকে এই পরিস্থিতি। আমি যতটুকু ইনফরমেশন নিলাম থেকে, খুবই মর্মাহত আমরা এলাকাবাসী হিসেবে। শুক্রবার না এই জন্য না, এইটার ওই যে কারণে হচ্ছে অতিরিক্ত মানে হাসিল আদায়, আর হচ্ছে মনে করেন এই জন্য গাড়ি চাপে। কি জানেন, আজকে তো বারে শুক্রবার, সকালে 7-8টা গরু ছিল, দেখেছি ক্রেতা ছিল না। এখন ক্রেতা আসতেছে, বিক্রেতা নেই। তাদের কথা হইলো এটা। তো তারা গরু মানুষের বাসার থেকে চুরি করে না, তারপর হাটে বসাক। ক্রেতা যেহেতু আসতেছে, এত বড় হাট নিছে, ইজারা তো অবশ্যই নিছে, তাই না? অতিরিক্ত ওই যে লোভ করলে তাঁতি নষ্ট যে বলে না, এই হচ্ছে অবস্থা। বিশাল করে প্যান্ডেল টানায় কিন্তু একটা মানে নিয়ে করছিল ছাগলের জন্য না। আর এমনিতে তো সাপ্তাহিক হাটের জন্য ছাগল হচ্ছে এই যে এইটা দেখছেন অবস্থা, দেখছেন হাটটারা একদম শেষ করে দিল। কারণ মানুষের একটা ভোগান্তি হয়েছে না এদের কারণে। এই যে কত ক্রেতা আসতো। তো বন্ধুরা দেখতেই পারতেছেন আসলে লোভ করলে কি হয়। এই জন্য মানে এইখানে কোনো গরুর ব্যাপারীও আসে নাই গরু নিয়ে, আর ক্রেতাও মনে করো 1-2 জন আসতেছে, কিন্তু আসতেছে না। তো বন্ধুরা ভিডিওটি এ পর্যন্তই। আশা করতেছি আপনারা আমার সাথেই থাকবেন। ইনশাল্লাহ দেখা হবে, কথা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।